ভারত নাকি আমাদের বন্ধু, ভারত আমাদের কলার বন্ধু। বাংলাদেশে এই বন্যা হয়েছে, এই বন্যা পিছনে কারণ কি? কেন ভারত এরকম একটা সময়ে বাংলাদেশে এরকম পানি ছেড়ে দিল আর বন্যা হলো? পুরো বিষয়টাই রাজনৈতিক। ভারত চায় না মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকুক। এজন্য ভারত বাংলাদেশ সরকারকে চাপে রাখার জন্য এই কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে। ভারতে পর্যাপ্ত ক্যাপাসিটি আছে, যেই পানিটা ভারত হোল্ড করতে পারে, সেই পানিটা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে ছেড়ে দিয়েছে এবং প্লাবিত হয়ে গেল পুরো ফেনী। আমি আপনাদের একটা যে বিষয়ে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টাই একটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে, আপনারা লক্ষ্য করুন, কোনো দেশে কিন্তু নদীতে যদি নদী ভাগাভাগি হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাঁধ দেওয়া হয় না। ভারত জোরপূর্বক বাঁধ দিয়েছে এবং তারা কিন্তু এই পানিটা কন্ট্রোল করে। আর এই পানিটা তারা ছেড়েছে, বাঁধটা তারা খুলে দিয়েছে রাত 2টার সময়। রাত 2টার সময় কেন দিবে? যদি ভারত মনে করে যে বিপদ সীমার উপরে তাদের পানি চলে গিয়েছে, এখন খোলা লাগবে, তাহলে তারা তো ইমিডিয়েটলি আমাদের একটা নোটিশ দিতে পারে। তারা তো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে যে পানি কতটুকু বাড়ছে, বিপদ সীমার কতটুকু উপরে গিয়েছে। তারা তো প্রত্যেকটা সময়ই আমাদেরকে ইনফর্ম করতে পারতো। আমাদেরকে দরকার হলে একদিন আগে বলতে পারতো, 6 ঘন্টা আগে বলতে পারতো। 6 ঘন্টা আগে বললে একটা র্যাপিড অ্যাকশনে বাংলাদেশ যেতে পারতো, যে বাংলাদেশে যেই ক্ষয়ক্ষতি হচ্ছে, বাংলাদেশে লাখ লাখ মানুষ এখন পানিবন্দী, তাদেরকে একটা সেফ জোনে রেস্কিউ করা যেত। কিন্তু এখন সেটা করা যাচ্ছে না। তারা জীবন সংখ্যা নিয়ে হচ্ছে এই পানির মধ্যে প্লাবিত হয়ে আছে। এক একজন মানুষের দুরবস্থা। এখন বাংলাদেশের এই ক্রান্তিকালীন অবস্থায় এইটা সামাল দিবে, নাকি বাংলাদেশের অর্থনীতি সামাল দিবে, নাকি আবার এই যে রাস্তায় কিছু সংখ্যক হচ্ছে আন্দোলনকারী আছে সেটা সামাল দিবে? কত দিকে সরকার হচ্ছে এই নজরটা দিবে? সম্পূর্ণ বিষয়টাই আমি মনে করি যে ডক্টর ইউনূসকে একটি রাজনৈতিক চাপে ফেলার জন্য শেখ হাসিনা ভারত অবস্থান করছে। শেখ হাসিনার ইন্ধনে, শেখ হাসিনার সাথে পরামর্শ করে ভারতীয় সরকার এই বিষয়টি করেছে। আমাদের ভারতকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আমাদের ইমিডিয়েটলি আমি মনে করি এই উচিত শিক্ষাটা হতে পারে যে ভারতের 7 সিস্টার আমরা যে কোনো মুহূর্তে চায়নার সাথে হচ্ছে আমাদের একটা কানেকশন করে হচ্ছে 7 সিস্টার আমাদের দখলে নেওয়া উচিত। তাহলেই ভারতের একটা উত্তম শিক্ষা হবে।